বিদ্যুৎ খাতে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার ভারতের আদানি গ্রুপ। ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিনই বাংলাদেশে আসছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। তবে এ সহযোগিতার পাশাপাশি বকেয়া অর্থ নিয়ে তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। প্রথমবারের মতো সরাসরি প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠালেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ২৯ সেপ্টেম্বর লেখা ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বর্তমানে আদানির বকেয়া দাঁড়িয়েছে ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫,৭০৭ কোটি টাকা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আদানির অভিযোগ, নির্ধারিত সময়ে বিল পরিশোধ না হওয়ায় ঋণদাতা ও অংশীদারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের জুনে অবশ্য একসঙ্গে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ, যা আদানির সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। তবুও এরপর থেকেই নতুন বকেয়া জমতে শুরু করেছে। চিঠিতে আরও বলা হয়েছে, জুন মাসে পিডিবির সঙ্গে বৈঠকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া শোধের আশ্বাস দেওয়া হলেও এখনও নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। এজন্যই প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন গৌতম আদানি। চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছে বিদ্যুৎ বিভাগ। তাদের দাবি, পিডিবির সঙ্গে বকেয়া নিষ্পত্তি নিয়ে কাজ চলছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, এটি নীতিগত নয়, এন্টারপ্রাইজ লেভেলের বিষয়, তাই উদ্বেগের কিছু নেই। তবে বকেয়া ছাড়াও আদানির সঙ্গে বাংলাদেশি কর্তৃপক্ষের আরেকটি বিরোধ এখনও অমীমাংসিত। সেটি হলো কয়লার দাম নিয়ে। জুনের এক ভার্চুয়াল বৈঠকে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণের প্রস্তাব দিয়েছিল পিডিবি, কিন্তু আদানি বিদ্যমান বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত দেখিয়ে সেটি প্রত্যাখ্যান করে। এমন প্রেক্ষাপটে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি নিয়ে সমালোচনা এখনও তীব্র। ব্যাপক সমালোচনার পর সরকার ইতোমধ্যে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করেছে। এই কমিটি চুক্তি বাতিল নয়, বরং আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বড় অংশীদারিত্ব অব্যাহত থাকলেও সম্প্রতি বকেয়া পরিশোধ, কয়লার দাম ও চুক্তি শর্ত নিয়ে দ্বিপাক্ষীয় টানাপোড়েন বেড়েই চলেছে। অরিত্র বাসু, কালবেলা।